আজকে অদম্য কাপের দ্বিতীয় দিন এবং মিরপুর স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে মেজুর মোর্শেদ। আজ মুখোমুখি হবে জাতীয় দলের আড়ালে ধূমকেতু, যেটার নেতৃত্বে লিটন দাস। আমরা টস দেখছি, টসে দুর্বার তারা জিতেছে এবং ধূমকেতুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। দু দলের যে 11 সেটা কল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচে তানজিদ তামিম 3 ইনিংসটা বড় করতে পারেননি। সাইফ হাসান ঠিকই 50টা করেছিলেন, নিশ্চয়ই আজকে চাইবেন সো ব্যাটে বলে একটা জম্পেশ লড়াই হবে। আজকে দুজন মিলে আবার পার্টনারশিপটা করেছেন। এবার কিন্তু হাওয়ায় পয়েন্টের ওপর দিয়ে ঝাঁপিয়েছিলেন ক্যাচের মতো। যেমনটা বলছিলাম যে সাইফ হাসান শুরুতে একটু নড়বড়ে থাকে। আউটসাইডে প্রথম বলটা হাসান মাহমুদের তানজিদ হাসান তামিমের বিপক্ষে ফ্রুটফুল হয়ে গেল এবং তানজিদ হাসান তামিম প্যাভিলিয়নের পথ ধরেছেন। ওয়েল, হাসান ডিড দ্য জব ফর দ্য টিম। অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে এবং চেস করতে চেয়েছিলেন এক্ষেত্রে তানজিদ তামিম। একটা এক্সপেন্সিভ ড্রাইভ খেলার তার চেষ্টা ছিল এবং বল তার ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষকের গ্লাভসে গিয়ে জমা পড়লো। নো ফুটওয়ার্ক অ্যাট অল। নুরুল হাসান সোহান চমৎকার ভাবে ঝাঁপিয়ে ক্যাচটা নিয়েছেন। সো বিগ ব্রেক থ্রু, এটা নিশ্চিতভাবেই দুর্বার টিমের জন্য। সুইপ করতে চাইলেন, ছোটখাটো একটা আবেদন, ঠিকমতো খেলতে পারেননি। অবশ্য লেগ বাই সূত্রে একটি রান অবশ্য হয়ে যাবে, ধূমকেতু রান একটি বাড়লো। লুক এবং 6। What a shot that was, Saif. What a shot, what a shot. Typical Saif Hassan. No look shot. Mehdi Hasan Miraj আঙ্গুল কামড়াচ্ছেন। দেখার মতো একটা শট সাইফের ব্যাট থেকে। গতকাল এরকম কয়েকটা শট তিনি খেলেছিলেন। হ্যাভ এ লুক, ওয়াও। দেখার মতো পাওয়ারফুল স্কোয়ার অফ দ্য উইকেট। এত পাওয়ার তার, শক্তিশালী ব্যাটসম্যান, এবং বুঝতে পারলেন মনে হলো যে বলটা যে বাউন্ডারির বাইরে যাবে। হাসান মাহমুদকে এভাবে খেলাটা আসলেই অনেক দৃষ্টিনন্দন এবং সাহসের বিষয়। ভালো ফিল্ডিং, একটির বেশি রান পাবেন না। ওভার শেষ, 18 এক উইকেটে। এবার চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায়, নোম্যান্স ল্যান্ডাই পড়বে। একাধিক রানের জন্য ব্যাটসম্যানরা যাচ্ছেন এবং জায়গা করে নিয়েছেন। চমৎকার শট এক্সট্রা কভারের ওপর দিয়ে, জয়। আরাম লাগলো চোখে, ভীষণ রকম আরাম লাগলো। এই রকমের ক্রিকেট শট দেখার জন্য মাঠে দর্শকরা আসলে ছুটে আসে। ভীষণ রকম উপভোগ। হোয়াট এ শট দ্যাট ওয়াজ, সাইফ। ইউ বিউটি, আউটস্ট্যান্ডিং। সরে এসে জায়গা করে নিয়ে স্ট্রেস করেছেন, অনেকখানি সামনে চলে এসেছিলেন। সুইপটাও চোখে লাগার মতো, দেখার মতো। ওভার বাউন্ডারি ফলোড বাই বাউন্ডারি। সাইফ হাসান, 4 ছক্কার ঝড় চলছে এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে। ইনসাইড আউট শট খেললেন, তারপরেরটাই চমৎকার সুইপ শট। এক্সপেন্সিভ একটা ওভার করছেন তানভীর। এরই ভেতরে 12 রান কিন্তু দিয়েছেন তিনি। এবার কিন্তু লুকটা দিয়েছিলেন, তাকিয়েছিলেন বয়েলের দিকে সুইপটা খেলার পর। Down the ground, outside edge, slip cordon দিয়ে বল সীমানার বাইরে। দুর্দান্ত 4 সাইফের ব্যাটে। লাকি, একেবারে কনভিন্সিং শট ছিল না সাইফের। ব্যাটের বাহিরে কানায় লেগে বল চলে গেছে সীমানার বাইরে। সাইফুদ্দিনের কথা বলছিলেন, সাইফুদ্দিন ভার্সেস সাইফ, লড়াইটা পাওয়ার প্লেতে জমবে বেশ। Yeah, absolutely. গুড লাইন ডেলিভারি, ব্যাটের কানা ছুঁই ছুঁই করে একদম উইকেট কিপারের গ্লাভসে। সাইফুদ্দিনের মাথায় হাত, হয়তোবা ব্যাটের কানায় লাগলেও পারতো। এক্সিলেন্ট ডেলিভারি। নাইস অ্যাওয়ে সুইং। অ্যাওয়ে সুইং,
ডট ডেলিভারি, নো নট ডট ডেলিভারি। সাইফুদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করছেন, সাইফ, বিগ ফিশ গন। ভালো খেলছিলেন সাইফ, একটু কি তাড়াহুড়া করছিলেন কিনা। ওভারটা প্রথম বলে বাউন্ডারি আসলেও সেটা কিন্তু কনভিন্সিং ছিল না, সে কারণে রানের জন্য মরিয়াভাবে ব্যাটটা চালিয়েছেন সাইফ। জাস্ট লুক অ্যাট দ্যাট শট, অনেক বাইরে ছিল বলটা, সেটাতেই ব্যাটটা চালিয়েছেন একেবারে নিচের কানায় লেগে সরাসরি সোহানের হাতে। সেকেন্ড উইকেট গন। সাইফুদ্দিনের সেলিব্রেশন। 5 ওভারের খেলা শেষ, 37, 2 উইকেটে। সুইপ শট হাওয়ায় ভাসছে, ফিল্ডার নেই সেখানে, নোম্যান্স ল্যান্ডে ল্যান্ড করেছে। বিপদ হয়নি এই যাত্রায়, দুটো রান পেয়ে গেছেন লিটন দাস। গেল ম্যাচে আমরা লিটনের কাছ থেকে দেখেছি বেশ কিছু সুইপ, রিভার্স সুইপ। রিভার্স আবেদন হচ্ছে, আম্পায়ার সাড়া দিবেন না দেখে যেটা মনে হয়েছে, খালি চোখে স্টাম্পের বাইরে। তবে আলিস, যার কাছ থেকে ভ্যারিয়েশন থাকে, লিটন লাস্টেও কিন্তু চমৎকার ভাবে খেলেছেন রিভার্স গুলো। বুদ্ধিদীপ্ত বোলিং আলিসের, খানিকটা ঝুলিয়ে দিয়েছেন। পাওয়ার প্লে শেষ বল, সুইপ শট, ফিল্ডার চেস করবেন, বল চলে যাবে সীমানার বাইরে। 4টা রান লিটনের ব্যাটে, এবং সেই সঙ্গে 6 ওভারের খেলা শেষ, পাওয়ার প্লে শেষ, 45, 2 উইকেটে ধূমকেতু। গুড লেংথ অফ স্টাম্পের বাইরে, স্কোয়ার অফ দ্য উইকেট, চেস করছেন ফাইনালি পারভেজ ইমনের ব্যাটে প্রথম বাউন্ডারি, সেই সঙ্গে দলের 50। এবং একই সাথে টিম ধূমকেতুর 50 রান পূর্ণ। বিউটিফুল শট, খানিকটা রুম পেয়েছিলেন, স্ট্রাইকারটা দারুণ খেলেন পারভেজ ইমন। এর আগের বলটা আমরা দেখছিলাম লিটন দাসকে এগেনস্টে খালেদের পুল করেছিলেন। আবার খানিকটা ব্যাক অফ লেংথ, ভেরি গুড ব্যাটিং পারভেজ ইমনের, সেম ডিরেকশন, সেম রেজাল্ট। ওয়াজ দেয়ার মিসফিল্ডিং? পয়েন্টে যিনি ছিলেন তিনি কি তার সেরা এফোর্টটা দিতে পেরেছেন কিনা? লেটস লুক এট দ্য হাইলাইটস। কানেক্টেড ওয়েল, আবারও রুম পেয়েছিলেন এবং আবারও একই টাইপের শট। ইয়েস, দেয়ার ওয়াজ আ মিসফিল্ডিং, ধরা উচিত ছিল। এবারে কিছুটা স্টাম্প থেকে সরে এসে পুল শট, 4 দিয়ে ওভারটা শেষ করলেন লিটন দাস। এক্স্যাক্টলি, এক্সট্রা কভার অঞ্চলটাকে টার্গেট করেছেন লিটন কুমার দাস। 1 বাউন্স 2 বাউন্স, সীমানার ওই পারে 4টি রান। লং অফ ছিল এবং বিস্তৃত এলাকা, সেটার ওপর দিয়ে এক্সট্রা ফিল্ডার ছিল, তার মাথার উপর দিয়ে চালিয়েছেন এবং প্লেসমেন্টটা খুব ভালো ছিল। আপনি দেখেন জায়গা করে নিয়েছেন, তারপরে যেটা করেছেন সেটা শুধুমাত্র প্লেসমেন্ট, এমন না যে পাওয়ার জেনারেট করেছেন তিনি। বল ধরে ফেরত যাবেন পারভেজ হোসেন ইমন, যে লেন্থে অ্যান্টিসিপেট করেছিলেন সেই লেন্থে বল যায়নি, লো হয়ে গেছে, তৃতীয় উইকেটের পতন। মিস করেছেন লাইনটা এবং জুটি হচ্ছিল, সেই জুটিটা ভেঙে গেল। পারভেজ ইমন প্রথম ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেননি, আজকেও পারলেন না, এবং আলিস আল ইসলাম তার প্রাণটা সংহার করলেন। দেখেন দারুণ একটা ডেলিভারি, যে হাইটটা তিনি এক্সপেক্ট করেছিলেন সেই হাইটে কিন্তু বলটা আসেনি, নিচু হয়ে গিয়েছিল, ব্যাটের নিচ দিয়ে স্টাম্প ভেঙে দিয়েছে, বোল্ড হয়ে গেছেন। ব্যাটে বলে কানেকশন হলে কিন্তু 6 হয়ে যেতে পারতো। ইন্টারেস্টিং বিষয়, ক্লোজ রিপ্লে দেখে বোঝা যাচ্ছিল আলিস অনেকটা পেস বোলারের মতো। প্রথম বল থেকে আবেদন তাওহিদ হৃদয়, তবে আম্পায়ার আবেদনে সাড়া দেননি, একটা সিঙ্গেল হবে। লেগ বাই সূত্রে রানতে পেয়েছেন। 10ম ওভারের খেলা শেষ, 71, 3 উইকেট হারিয়ে ধূমকেতু। সেম লাইন মেনটেন করেছেন, ফাঁদটা পাতা হয়েছিল, সেই ফাঁদটাকে গলিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। তাওহিদ হৃদয়ের জন্য ওয়েলকাম বাউন্ডারি। পয়েন্টটাকে সামনে নিয়ে এসে ব্যাকওয়ার্ড পয়েন্ট করেছিলেন এবং দেখেছিলেন ওখানে তাওহিদ হৃদয়, দেখার পরেও সেই রিজিয়নটাই ব্যবহার করেছেন, এত জোরে মেরেছেন যে ফিল্ডার থাকার পরও
খুব বেশি নড়ার সুযোগ তিনি পাননি এবং বাউন্ডারি লাইনে যিনি ছিলেন তারও আসলে কিছু করার ছিল না। দেখার মতো একটা শট তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। দুর্বার দলের স্ট্র্যাটেজি এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার না। লিটন কুমার দাস সেক্ষেত্রে খানিকটা তো এগিয়ে এসেছিলেন, বলের লাইন চেঞ্জ হয়েছে, শটের ধরনটাও চেঞ্জ হয়েছে, পুল শটে কোনো ভুল হয়নি সীমানার ওই পারে। 4-এর মাধ্যমে ওভারের পরিসমাপ্তি, 11 ওভারের খেলা শেষ। লিটন কুমার দাস পায়ের ব্যবহারটা দুর্দান্তভাবে করেছিলেন, খালেদের লাইনের সঙ্গে খেলেছেন, মনস্তাত্ত্বিক একটা পরীক্ষায় ফেলে দিয়েছিলেন খালেদ আহমেদকে। বল ধুয়ে ফেরত যাবেন তাওহিদ হৃদয়, বলের লাইনটাকে অ্যান্টিসিপেট করতে পারেননি, কাঁধে ব্যথা পেয়েছেন নুরুল হাসান সোহান, বেলসটা হয়তো একেবারে সরাসরি আঘাত করেছে তার কাঁধে। তবে চমৎকার বোলিং বলতে হবে তানভীরের কাছ থেকে, তাওহিদ হৃদয়কে ফেরত যেতে হচ্ছে প্যাভিলিয়নে। তিনি হয়তো বা এক্সপেক্ট করেছিলেন বলটা হয়তো আরো ভেতরের দিকে আসবে, সেটি হয়নি। বল একেবারে সরাসরি অফ স্টাম্প যে আঘাত করেছে একেবারে বেলসে, এবং বেলসে লেগে সেটা সোহানের কাঁধে আঘাত করেছে। দারুণ বোলিং, এবং তাওহিদ হৃদয় তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং তানভীর ইসলাম খুব চমৎকার একটা সেলিব্রেশন করে নিয়েছেন, যদিও আঘাতটা পেয়েছেন কিন্তু সোহান। চমৎকার সাইড স্পিন বোলিং তানভীরের কাছ থেকে, তাওহিদ ফেরত যাচ্ছেন 7 রান করে 6টি বল থেকে। তানভীরের প্রথম শিকার 84, 4 উইকেট হারিয়ে ধূমকেতু। প্রথম বলে রিভার্স সুইপার অ্যাটেম্প, আবেদন চলছে, আম্পায়ার একেবারে অনড়। লিটন জানান দিলেন যে হাতে লেগেছে। বড়সড় আবেদন ছিল, আলী আরমান রাজনকে ঘিরে সবাই মূলত ঘিরে ধরেছিলেন তাকে, একবারে লাউড শাউট যেটাকে বলে, এবং প্রায় বলের লাইনেই ছিল, স্টাম্পের লাইনেই কিন্তু ছিল বলটা। যাক, আগে হাতে লেগেছে সেটা দেখালেন ওখানে ব্যাটসম্যান, যে কারণে হয়তো তাই হয়েছে। ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা, এক বাউন্স কি খেয়েছে বল সীমানার ওই পারে ছক্কার মারের জন্য। শেখ মেহেদী হাসান একটা পাল্টা কাউন্টার অ্যাটাক করলেন তানভীরকে, এবং এই ছক্কার সুবাদে আরো একটি ওভারের পরিসমাপ্তি। 12 ওভারের খেলা শেষ, 90, 4 উইকেট হারিয়ে ধূমকেতু। আর সেই সঙ্গে কম বক্সে পরিবর্তন হচ্ছে, পরবর্তী সময়ের জন্য আসছেন ফাহিম রহমান এবং নাবিল কায়সার। এবারে পুল শট ঠিকঠাক মতো খেলতে পারেননি স্কায়ার হয়েছে, বাট সো হোয়াট, মিস টাইম শট, বাট দেন এগেইন আউট অফ দ্য গ্রাউন্ড, ইটস আ 6 ম্যাসিভ হিট। জন্যই বলা হয় ক্রিকেট ব্যাটসম্যানদের গেম। দ্যাট ওয়াজ আ গুড ডেলিভারি। মাহাদি, হি ওয়াজ কমপ্লিটলি বিটেন। One-handed shot, one-handed pull, and it's a maximum. এবারে কিন্তু চমৎকার শট, ডিপ এক্সট্রা কভার দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। লিটন কুমার দাস অনেকক্ষণ বাদে একটা 4 হাঁকালেন। One of the toughest shot to play, inside out. তো লিটন মনস্থির করে ফেলেছিলেন যে তিনি একটা বড় শট খেলবেন, এবং এক্সট্রা কভার অঞ্চলটাকে টার্গেট করেছিলেন। There was diving effort, তো নাগালের বাইরে। বিউটিফুল শট, বিউটিফুল এক্সিকিউশন। আউট কি হয়ে গেলেন কিনা, লিটন কুমার দাস আবারও সফল করেছিলেন। চেয়েছিলেন তিনি এবার বোলারের মাথার উপর দিয়ে বলটাকে সীমানা ছাড়া করতে, বা তানভীর দারুণভাবে ক্যাচটা লুপে নিয়েছেন। লিটন কুমার দাস আগের ম্যাচের ম্যাচ উইনার 50 করেছিলেন, এবার আর পারলেন না। 36 বলে 43 রান করে তিনি কিন্তু কাটা পড়লেন এবং আউট হলেন তানভীরের বলে। এক্সিলেন্ট বোলিং। শেষ মুহূর্তে দেখছিলেন লিটন কোন জায়গায় যাচ্ছেন। 6 স্টাম্প বা 7 স্টাম্প করিডোরে বলটা করা হয়েছে লেগ স্টাম্পের বাইরে, সে কারণে রুম বের করার চেষ্টা করেও পারেননি লিটন। ফিরছেন 43 রানে 37 বল মোকাবেলা করে তানভীরের বলে কট বিহাইন্ড হয়ে। Another slower delivery, back foot punch, throw, non-striking and a direct throw. Interesting হতে পারতো কিনা, মিরাজের মাথায় হাত অন্তত সেটাই বলছে। মিক্স আপটা খুব ভালো মতো করছেন সাইফুদ্দিন, লাইন এবং পেসের যে মিক্স আপের জায়গাটা বেশ ভালো পিক আপ করেছেন, থ্রো করেছেন।
কিন্তু বুলসাইটা ঠিকঠাক মতো রিভার্স ওয়েল টাইমড, ফিল্ডারের সুযোগ ছিল না, 4 রান। ডিফাইন লেগটা বাউন্ডারিতে ছিল, থার্ড ম্যান ইনার সার্কেলের ভেতরে ছিল। শামীম পাটোয়ারি প্রেজেন্স অফ মাইন্ডটা ব্যবহার করেছেন, তিনি বুঝতে পারছিলেন যে বলের লেন্থ একটু পেছনের দিকেই থাকবে। চমৎকার রিভার্স সুইপটা করেছেন, থার্ড ম্যানের ফিল্ডারকে ফাঁকি দিয়ে গ্যাপটা গোলে বল চলে গেছে সীমানার ওই পারে। এবারে বাউন্সার, পুল খেলতে চাইলেন আউটসাইড এজ, ভালো ফিল্ডিং হয়েছে আলিসের কাছ থেকে, সেই সঙ্গে রান হয়ে গেছে দুটো। 17 ওভারে খেলা শেষে 135 উইকেটে। স্কুপ খেলতে চাইলেন রিস্কি শেখ মেহেদী, রান আউটের সুযোগ, চেজার প্রান্তে পৌঁছে গেছেন। শেখ মেহেদী হাসান বুঝতে পারছিলেন যে বলের লেন্থটাকে পুল ব্যাক করবেন হাসান মাহমুদ, কারণ স্লগ ওভারের এই সময়টাতে গুড লেন্থে নিশ্চয়ই বোলিং করবেন না, একটু পেছনের লেন্থে বোলিং করতে চাইবেন। সেই অনুযায়ী যেহেতু ইনার সার্কেলের ভেতরে ফাইন লেগটা ছিল, ওই শটটাকে অ্যাটেন্ড করেছেন, বাট এক্সিকিউশনটা প্রপারলি হয়নি। ইকোনমি বল করছেন হাসান মাহমুদ, বিপিএলও তার ইকোনমিটা ছিল 6, এই ম্যাচও এখনো পর্যন্ত সেই 6 ইকোনমিটা ধরে রেখেছেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট পিক আপ শামীম পাটোয়ারি, and it's a 6. বল আর ব্যাটের সে কি সুমধুর কম্বিনেশন, শর্ট অফ দ্য লেন্থে বলটা করেছিলেন হাসান মাহমুদ, ওয়েট করেছেন শামীম পাটোয়ারি, ব্যাট সুইংটা করেছেন একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ব্যাট সুইং, ডিপ মিড উইকেট অঞ্চলটাকে ক্লিয়ার করে ফেলেছেন। দুর্দান্ত একটা ছক্কা শামীমের ব্যাটে। 6 মারার জন্যই প্রস্তুত ছিলেন, তবে এই বলটা টেনিস ব্যাট শট স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, ফিল্ডার পৌঁছে গেছেন। ফার্স্ট এফোর্ট হয়নি, সুযোগ পেয়েছেন ব্যাটাররা। এবারে কিন্তু মিডল স্টাম্পটাই উপড়ে গেছে শামীম পাটোয়ারি, স্টাম্প ছেড়ে তিনি স্কুপ করতে চেয়েছিলেন। হোয়াট আ চান্স, ইয়র্কার লেংথ পারফেক্টলি ডেলিভার্ড, শামীম পাটোয়ারি গড। শামীম ফেরত যাচ্ছেন 7 বল থেকে 17 রান করে। Just checking. ফ্রন্ট ফুটটা চেক করা হচ্ছিল, তবে হাসান মাহমুদ সেক্ষেত্রে চমৎকারভাবে বলটাকে করেছেন। 8 বল থেকে 17 করে ফেরত যাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি। ইয়র্ক করার চেষ্টা, রান আউটের সুযোগ, স্টাম্পে লেগেছে, আম্পায়ার চেক করতে চাইবেন কিন্তু দেখা হলো না। মাইলস অ্যাওয়ে, অনেক দূরে, ডিসিশন পেন্ডিং, তবে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন OUT আউট, অর্থাৎ 7ম উইকেটের পতন ঘটবে ধূমকেতুর। রিশাদ হোসাইন একটা মাত্র বলই ফেস করেছেন, কোনো রানের খাতা খুলতে পারেননি, রান আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। যেটা বলেছিলাম একদম স্লটে নাসুম, হি ডেলিভার্ড and it's a 6. লেন্থ ম্যানেজমেন্টে খানিকটা এলোমেলো করে ফেলেছেন হাসান মাহমুদ, কারণ একজন টেলেন্ডার ব্যাটার, লোয়ার অর্ডার ব্যাটার, তার এগেইনস্টে স্লটে বল করে একটা ফ্লোটার দিয়েছিলেন হাসান মাহমুদ, পিক করতে পেরেছিলেন আগে ভাগেই, তবে রেঞ্জে থাকায় অর্থাৎ তার রিচের ভেতর থাকায় একটা ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন মিড উইকেটে। আবারও স্লটে, মিডল স্টাম্পে শরীরটাকে কিছুটা সরিয়ে লেংথ অ্যাডজাস্ট করে ব্যাটটা অ্যাঙ্গুলার ব্যাটে খেলেছেন। 3 রানের চেষ্টা, সোহানের থ্রো, আউট হবেন নাসুম আহমেদকে। শেখ মেহেদীর ইন্টেনশনটা ছিল তিনি স্ট্রাইকটা করতে চান এবং সে কারণেই 2 রান যেতে অ্যাভেলেবল ছিল, তৃতীয় রানটা নিয়ে নিতে চেয়েছিলেন তিনি। এবং সোহান যখন দেখলেন যে শেখ মেহেদী প্রায় পৌঁছে গেছেন, এই জায়গা থেকে একটা স্টাম্পই তিনি দেখতে পাচ্ছেন, সো রিস্ক নেননি, নন স্ট্রাইকিং এন্ডেই থ্রোটা করেছেন। বাট নাসুম ওয়েল ডান, হতাশ হওয়ার কোনো কিছু নেই, একটা ছক্কা তিনি হাঁকিয়েছেন। লিটন চেয়েছিলেন 150-160 এর মাঝখানে স্কোরটাকে তিনি ডিফেন্ডেবল বলছিলেন, রান কিন্তু 152 হয়ে গেছে। লাস্ট ডেলিভারি, এক্সেলেন্ট বল হাসান মাহমুদ, আবারও ইয়র্কার, কিচ্ছু করার নেই শেখ মেহেদীর, ঝুঁকিপূর্ণ রান হাসান মাহমুদ মিস করলেন, 2 রান হয়ে গেছে। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেটস।
এবং সেই সঙ্গে 156তে গিয়ে থামলো ধূমকেতু। ভালো বোলিং ডিসপ্লে সোফার দুর্বারের কাছ থেকে। শেখ মাহেদি চেয়েছিলেন শেষ বলটাতে 4 অথবা 6-এর জন্যে, বাট প্রশংসা করতেই হবে হাসান মাহমুদের। ফুল স্কোর কার্ড আপনাদের জন্য 156 ফর 8 ধূমকেতু। এবং বোলিং কার্ডটা যদি আমরা দেখে নেই, সবচাইতে ইকোনমি বল করেছেন সাইফুদ্দিন এবং লক্ষ্যমাত্রা 157। Welcome back after the short break. Odammo Bangladesh T20 Cup match 2 task for the Durbar batters because এক্সপ্লোসিভ ওপেনার, 41 ম্যাচের টি20 ক্যারিয়ার। Nazmul Hossain Shanto for the second innings. নতুন বলটা যথারীতি হাতে নিয়েছেন শরীফুল, তিনি বল করবেন, আর্লি ব্রেক থ্রু আনতে পারবেন কিনা। অফ স্ট্যাম্পের বাইরে। এবারে কিন্তু লফটেড ড্রাইভ, ওয়াইডিশ লং অফ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দিস ইজ হাবিবুর রহমান সোহান ফর ইউ, বিউটিফুল শট, 4 রান। এবং দেখে শুনে মিড অফের ওপর দিয়ে চালিয়েছেন এই ব্যাটসম্যান। তার স্ট্রাইক রেট 153 টি20 ক্রিকেটে, স্বীকৃত টি20 ক্রিকেটে। কেন তিনি আরো একবার একই রকম শট, সেম রেজাল্ট, ডিপ এক্সট্রা কভার দিয়ে বল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফর হাবিবুর রহমান সোহান। অনেকটা টেনিস ব্যাট ফোর হ্যান্ডের মতো করে খেললেন, দেখার মতো। কানেকশনটা সুপার, মানে একেবারে স্ল্যাপ করেছেন। বিদ্যুৎ গতিতে বল চলে গেছে সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক বাউন্ডারি। শরীফুল নিশ্চয়ই ভিন্ন কিছু ভাববেন এবার, যে এই যে আরো একবার তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে বাউন্ডারি দিকে। এবারও কিন্তু পয়েন্ট দিয়ে সীমানা ছাড়া। পর পর 3 বলে 3টা 4 হাবিবুর রহমান সোহানের ব্যাটে। কাভার পয়েন্ট, এক্সট্রা কাভার। 3 জন ফিল্ডার ছুটেছিলেন বলের পিছু পিছু, কিন্তু বলের নাগাল পেলেন না। কর্ডনটা খুব ভালোভাবে পার করেছেন তিনি, এবং ওভার দ্য টপ খেলার যে সক্ষমতা, পারঙ্গমতা এবং যে পাওয়ারটা হাবিবুর রহমান সোহানের রয়েছে, সেটাকে তিনি ব্যবহার করছেন। এবং এবারের বিপিএল সিজনের সেরা বোলার শরীফুলকে একেবারে পর পর 3 বলে। এবারে পুল এলবিডব্লিউর অ্যাপিল এবং সাড়া দিয়েছেন সেক্ষেত্রে আম্পায়ার রঞ্জন। নাজমুল শান্ত সুইপ শট খেলতে গিয়েছিলেন, পরাস্ত হলেন, আউট হলেন শেখ মাহাদির বলে। আরো একবার পাওয়ার প্লেতে বল হাতে সফল শেখ মাহাদি। আলী আরমান রাজন, তিনি কিন্তু একেবারে সময় নেননি বলা যায়, খুব দ্রুত গতিতে হাতটা তুলেছেন আবেদনের প্রায় সঙ্গে সঙ্গে। একেবারে লেগ মিডলে কিন্তু ওখানে সামনে একেবারে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান। অনেক বেশি স্ট্রেস করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আম্পায়ার অনেক কনফিডেন্ট। নাজমুল হোসেন শান্ত, তার উপরে অনেক ভরসা ছিল, কিন্তু দলকে বিপদে ফেলে তিনি প্যাভিলিয়নের পথ ধরেছেন। এবং শেখ মেহেদী, নাসুম আহমেদ প্রথম বলটা করে চমৎকার কাট শট হাবিবুর রহমান সোহানের, তড়িৎ গতিতে পয়েন্ট দিয়ে সীমানার বাইরে, 4 রান। একটু রুম পেয়েছেন, কোনো কসুর করেননি। নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন। স্পিনাররা যথেষ্ট ভালো করছেন, টার্ন করছেন এবং বাউন্সে হেরফের করছেন, সেটা জানার পরে যখনই রুম পেলেন একেবারে ব্যাকফুটে যে চমৎকার স্কোয়ার কাট, দেখার মতো শট হাবিবুর রহমান সোহানের কাছে। হি ইজ অন সং, তাকে কে থামাবে? এবারে কিন্তু এলবিডব্লিউর অ্যাপিল, ফিঙ্গার গোজ আপ, আউট হয়ে গেলেন হাবিবুর রহমান সোহান। প্লাম এলবিডব্লিউ। একটু আগেই বলছিলাম কে তাকে থামাবে, থামালেন কিন্তু নাসুম। এক ধরনের লড়াইও চলছে। শেখ মেহেদী ব্রেক থ্রু এনে দিয়েছেন, আমি কেন পিছিয়ে থাকবো, আমিও উইকেট নেব। এবং সেই লড়াইয়ে নাসুমও যোগ দিলেন এবং জিতলেন একেবারে উইকেটের সামনে। উইকেটের সামনে একেবারে হাফ হার্টেড শট খেললেন। পুরোপুরি সুইপ শট খেলবেন এরকম চিন্তা মনে শেষ মুহূর্তে নিয়েছেন, এবং পুরোপুরি সুইপ শট খেলেন উনি। লেন্থ পেছনে রেখেছেন, পুল শট ভুল হয়েছে, মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন আফিফ হোসেন ধ্রুব। তৃতীয় উইকেটের পতন 20 রানের মাথায়। একেবারে একটা মনে হলো একটা ফাঁদ পেতেছিলেন, এবং পুল শটটা খেলার জন্য যে ধরনের প্রলুব্ধতা তিনি দিয়েছিলেন, যে ধরনের বলটা ছেড়েছিলেন, সেই ফাঁদে পা দিয়ে আফিফ পুল শট খেললেন একেবারে একটা পাতা ফাঁদে, নিজের ক্যাচটা দিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। আরো উইকেটের দেখা পেলেন এই শেখ মেহেদী। আফিফ ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে 3 বল থেকে 1 রান করে।
শর্ট অফ লেন্থের বল ছিল, আগের বলটা থেকেই প্রেডিক্ট করতে পেরেছিলেন শেখ মেহেদী যে বল কিন্তু খানিকটা ধরে আসছে, নেমে যাচ্ছে। যে হাইটটা অ্যান্টিসিপেট করেছিলেন আফিফ, সে হাইটটায় বলটা পাননি। ভুল শটে ভুল হয়েছে, টাইমিংটা প্রপারলি করতে পারেননি। বিঙ্গো বললেন সাইফ হাসান। আফিফ হোসাইন হতাশ। পাওয়ার প্লেতে এখনো চমৎকার ব্যাটে বলে সংযোগটা ভালো হয়েছে, দুর্দান্ত দুর্বার গতিতে সীমানার ওই পারে ছক্কা। কে বলে মাহমুদুল হাসান জয় এতক্ষণ ঘুমিয়েছিলেন এবং দেখার মতো শট খেলেছেন। এত চমৎকার রোল অফ দ্য রিস্ট, মানে আগে থেকেই মনে হয় প্রস্তুত ছিলেন, বলটা কিরকম হবে সেটা তিনি জানতেনও। অলমোস্ট সাইফ হাসানের মতো নো লুক শট। বলটা কিন্তু এলিভেশনও পেয়েছে অনেক উপরে, ও শেষ পর্যন্ত ডিস্টেন্সও কভার করেছে। বিশাল এক 6। প্রত্যাশিত বলটাই করেছেন মাহমুদুল হাসান জয়, এক্ষেত্রে গ্যাপটা পেয়েছেন। একটা লম্বা চেস তাওহিদ হৃদয়ের জন্য স্লাইডিং এ ফোর্টে বলটাকে বাঁচিয়েছেন, তবে 2টি রান নেওয়া থেকে বিরত রাখতে পারেননি ব্যাটারদেরকে। 35-এ পৌঁছে গেছে এই মুহূর্তে দুর্বার। টস আপ ডেলিভারিটার আমন্ত্রণ গ্রহণ করেছেন, একেবারে প্লেটে সাজানো ছিল, আমন্ত্রণ রক্ষা করেছেন এবং সীমানা ছাড়া 4টি রান। ওভার দ্য টপ খুব ভালো খেলেন নুরুল হাসান সোহান, তার একটা প্রমাণ তিনি রাখলেন। লেগ স্পিনারকে খুব চমৎকারভাবে তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ভালো মতো পিক করেছিলেন। বাউন্ডারি দিয়ে শুরু করলেন রিশাদ হোসেনের বলে। লফটেড ক্যাচ হতে পারে, গন। প্রথমে ফাম্বল, পরবর্তীতে ঠিকঠাক মতো ধরেছেন। আলোর জন্য সমস্যা হচ্ছিল, সেই কথাটাই বললেন শরীফুল। জয় আউট। মাহমুদুল হাসান জয় খানিকক্ষণ ধরে চাপে ছিলেন, 19 বলে 13 রান করে তিনি ক্রিজে ছিলেন এবং এক্সেলারেট করতেই হবে, সে কারণে বড় শট খেলার চেষ্টা। চমৎকার একটা লুপ ডেলিভারি ছিল যেটাকে তিনি খেলতে চেয়েছিলেন, কিন্তু ঠিকঠাক মতো খেলতে পারেননি, মিস টাইমড। এবং পরবর্তীতে শরীফুল কিছুটা ফাম্বল করলেও শেষমেশ ক্যাচটা ঠিকই লুফে নিয়েছেন। 4র্থ উইকেটের পতন দুর্বারের। মাহমুদুল হাসান জয় 20 বল থেকে 13 করার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। এবারে সামনের পায়ে এগিয়ে লফটেড শট, জাকের আলী অনেক অন ফায়ার। নোম্যান্স ল্যান্ডে আউট হতে পারতেন, 4টা বাঁচিয়েছেন তাওহিদ হৃদয় এবং ততক্ষণে দুবারের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেছে। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এফোর্ট। 9 ওভারে খেলা শেষ, 50, 4 উইকেটে। এবারে ব্যাক অফ লেন্থের বল ডাউন দ্য উইকেটে এসে টেনিস ব্যাট শট, বল যাচ্ছে সীমানার দিকে, দুজন চেস করলেন, শেষমেশ বলের জয় হলো। 4টা রান সোহানের ব্যাটে। এই 4-এর মারে সোহান পৌঁছে গেলেন 16 রানে এবং ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এরপর টেনিস ব্যাট শট, অর্থাৎ বোলারের পাশ দিয়ে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। ইম্পর্টেন্ট 4 রানস ফর দুর্বার, চাপে রয়েছে তারা এবং সেই ক্ষেত্রে অবশ্যই একটা দায়িত্বশীল ইনিংস খেলতে হবে নুরুল হাসান চৌহানকে। কিছুটা স্লটে, মিডল স্টাম্পে, ফ্রন্ট ফুট অফ ড্রাইভ, বলের ঠিকানা সীমানার বাইরে। জাকের আলী অনেক, তার ব্যাটে 4। দারুণ শট, জাকের আলী অনেকের দুর্দান্ত একটা শট আমরা দেখলাম। স্ট্রেট ড্রাইভ করেছেন জাকের আলী অনেক। গুড টু সি হিজ গেটিং রানস, তার কনফিডেন্সটা নিশ্চয়ই বাড়বে। একেবারে ওপেন ব্যাটে স্ট্রেট ড্রাইভ করেছেন, বল চলে গেল। ওয়াও 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 ওয়াও, হোয়াট ওয়াজ দ্যাট? খাটো লেংথে বলটাকে ঠিক বাউন্স করাতে চেয়েছিলেন, অতটা বাউন্স হবে সম্ভবত মুস্তাফিজ আশা করেননি। ওয়েল, টেনিস বল বাউন্সার টাইপ একটা বল ছিল মুস্তাফিজের কাছ থেকে এবং সেই বল সবাইকে পরাস্ত করে সীমানার বাইরে চলে গেল। 4টা রান এক্সট্রা আকারে যোগ হয়ে গেল দুর্বারের অ্যাকাউন্টে এবং এরকম কিছু রান আসলে তাদের দরকার বটে। লিটন কুমার দাস আগেই বুঝতে পেরেছিলেন যে জাম্প অফ স্টাম্পের বাইরে গিয়ে এক্সট্রা কভারে এক্সট্রা এফোর্ট এন্ড ইটস এ বাউন্ডারি। দারুণ শট নুরুল হাসান চৌহানের ব্যাটে, অফ স্ট্যাম্পের বাইরে পেয়েছিলেন, ওয়াইল্ড সুইং অফ দ্য ব্যাট, ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানা ছাড়া করেছেন। ভ্যালুয়েবল 4টা রান যোগ করলেন অ্যাকাউন্টে।
এবারে বিগ শটে যাওয়ার চেষ্টা, আবেদন হচ্ছে নাসুমের কাছ থেকে। আবেদনটা কিসের? লেগ বিফোরের জন্য হলে অফ স্টাম্পের অনেকটাই বাইরে। আম্পায়ার কিন্তু তার সিদ্ধান্তে অনড়। সুইপ শট খেলার চেষ্টা। ওয়েল, বল আসলে ব্যাট প্যাড সবকিছুকেই মিস করে গিয়েছে, এমনকি স্টাম্পকেও মিস করে গিয়েছে। এবারে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়েছিলেন, মিস করে গেছেন শেখ মাহেদির অফ স্পিনারটা। ক্লিন বোল্ড জাকের আলী অনেক। যেটা দরকার ছিল লিটন দাস সেটাই কিন্তু পেলেন। তার দরকার ছিল একটা ব্রেক থ্রু। তিনি জানেন এই দুজন যদি টিকে যান তাহলে বিপদ। অফ স্টাম্পের বাইরের বল এবং সেটা টার্ন নিয়ে বলটা ঢুকেছে। ক্রস প্যাটে খেলতে চেয়েছিলেন, ব্যাট বলে মিস করেছেন পুরোপুরিভাবে। এবং নাসুম, শেখ মেহেদি দুজনের একটা ওভারই ছিল এবং তার দুই সাকসেসফুল বোলারকে ঠিক সময় মতো ব্যবহার করে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু সেটা কিন্তু আদায় করে নিয়েছেন। বুদ্ধিদীপ্ত বোলিং শেখ মাহেদির। বড় শট খেলার চেষ্টা, মিরাজের কানেকশন ঠিকঠাক হলো না। শরীফুল চামটা করেছিলেন ঠিক সময়ে। রিশাদের উইকেট, ফিরছেন মিরাজ। তুরবার আরো বিপদে। ঋষাদ আগের ম্যাচে 3টা উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে তার ফার্স্ট উইকেট। মেহেদি মিরাজ তার শিকার, দর্শকদের উচ্ছ্বাস। ওয়াই নট? এই মুহূর্তে মিরাজ ইম্পর্টেন্ট ব্যাটার হতে পারতেন, কারণ তাদের ঝুলিতে বা তাদের লাইন আপে আর একজন মাত্র ব্যাটারে আছেন, স্বীকৃত ব্যাটার সাইফুদ্দিন। অফ স্টাম্পের বাইরের বল, জায়গায় দাঁড়িয়ে তিনি আসলে এক্সট্রা কাভার অথবা কাভারটা ক্লিয়ার করতে চেয়েছিলেন। ফিট মুভমেন্ট ছিল না, যে কারণে প্রপার ইম্প্রোভাইজেশনটা করতে আসলে কিছুটা কষ্টই হয়েছে। আউট হয়ে গেলেন মেহেদি মিরাজ। জুড়ে করেছিলেন রিশাদ, অফ স্টেপের অনেক বাইরে করেছিলেন। বিগ শট ফ্রম নুরুল হাসান সোহান, and it's a 6 maximum. দ্যাট ইজ ট্রুলি ইমপ্রেসিভ। ব্যাকফুটে গিয়েছেন, জায়গা বানিয়েছেন, যেভাবে পিক আপটা দিয়েছেন, টাইমিংটা পারফেক্ট হয়েছে এবং এরকম একটা শটের জন্যই হাঁসফাঁস করছিলেন সোহান। ঋষাদকে খেলাটা এভাবে কিছুটা টাফ, বাট সেই টাফ কাজটাই তিনি করেছেন, ক্রিজটা ব্যবহার করেছেন। Big shot down the ground, long off beaten, boundary. সাইফের ব্যাটে প্রথম 4। সাইড আর্ম অ্যাকশনে কিছুটা গিয়েছিলেন শামীম পাটোয়ারি, কিন্তু একদমই স্লটে দিয়েছেন এবং এই বলটাই যদি অফ স্টাম্পের খানিকটা বাইরে রেখে ঢোকাতে পারতেন গুড লেন্থ চ্যানেল থেকে, ব্যাটারের জন্য হয়তো একটু টাফ হতো। নাইস এগেইন। এবারে সময় পেয়েছেন, রুম পেয়েছেন, সেই রুমটা দারুণভাবে কাজে লাগালেন। আরো একটা বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি সাইফুদ্দিনের। যেটা বলছিলাম তার বোলিং অ্যাকশনটা নিয়ে, কিছুটা সাইড আর্ম বলটা করছেন এবং সেটা গুড লেন্থ থেকে যদি স্টাম্প চ্যানেলে রাখা যায় তাহলে সেই বলটা হয়তো বা খেলাটা কিছুটা কষ্টই হবে। অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, যে কারণে পেছনের পাটাকে সরাতে হয়নি, সামনের পাটা সরিয়েই কিন্তু ব্যাকফুটের উপর ভর রেখে শটটা খেলতে পেরেছিলেন। টাফ হয়নি সাইফুদ্দিনের জন্য। চালিয়েছেন, গ্যাপে যাবে, বাউন্ডারি আসবে। প্লেসমেন্টটা দারুণ সোহানের। দ্যাট ওয়াজ লুজনার। হয়তোবা গুগলি রাখতে চেয়েছিলেন স্টাম্প টু স্টাম্প, কিন্তু সেটা চলে গেছে লেগ স্টাম্পের অনেক বাইরে, যে কারণে রুম বানিয়ে খেলার মতো যথেষ্ট সময় পেয়েছেন সোহান, যেটা এই মুহূর্তে দরকার। সোহান সুযোগের অপেক্ষায় থাকবেন। শর্ট অফ লেন্থের বল, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন, গ্যাপটা গলেছে, ছক্কা হয়ে যাবে, ফ্ল্যাট 6। সোহানের একেবারে স্ট্রং পয়েন্টেই বলটা করেছিলেন শরীফুল। হাফ ট্র্যাকার, হিট দ্য ডেক, এক্সপেক্ট করছিলেন সোহান এই ডেলিভারিটাই। আর কে পেয়েছেন, চালিয়ে দিয়েছেন। ছক্কাটা খুব দরকার ছিল ওভারের শুরুতেই, একটা ওভার বাউন্ডারি বাকি ওভারের জন্য আপনাকে নির্ভর করবে। আজকে রান রেটটা যেহেতু ওভারের শুরু থেকেই 12, শেষ 4 ওভারের প্রয়োজন 48, দরকার ছিল। স্কুপ শট আউটসাইডে, লিটন কুমার দাসের ফ্লাইং ক্যাচ। আবেদনটা ছিল, কিন্তু আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। তিনি বলছেন অন্য কোথাও বলতে টাচ করেছে।
আবারও ওয়াইড ইয়র্কার, তবে ন্যারো স্কেপ, লাকি স্কেপ সাইফুদ্দিনের। রান যেখান থেকে আসুক, রান এসেছে। বোলার হতাশ, তবে 4টা রান পাবেন ব্যাটার। লাকি লাকি সাইফুদ্দিন। লিটনের কিচ্ছু করবার ছিল না ওই জায়গাটায়। ইউ ক্যানট সেট আ ফিল্ড ফর দিস। ইনসাইড এজ, লিটন বিটেন। বাহাতি ব্যাটারের জন্য লেন পরিবর্তন, সাফল্য মিলেছে। কটন বোল্ড সাইফুদ্দিন, ইউ হ্যাভ টু গো। এবং কফিনের শেষ পেরেকটা হয়তো ঠুকে গেল টিম দুর্বারের। বলছিলাম দুজন সেট ব্যাটসম্যান, আস্কিং রান রেটটা 13-14-তে পৌঁছে গেল, হয়তো সম্ভব শেষ 2 ওভারে। তবে নতুন একজন ব্যাটসম্যান যখন জুটি বাঁধবেন সোহানের সাথে, তখন কাজটা অনেক কঠিন। সাইফুদ্দিন রুম বের করার চেষ্টা করেছিলেন, ব্যাকফুটে গিয়েছিলেন। তো যে গতিতে যে জায়গায় মুস্তাফিজ বলটা করেছেন, ওই জায়গা থেকে কাউ কর্নারের ঠেলাটা খুবই ডিফিকাল্ট ছিল। এবং আমরা বলছিলাম যে বোলাররা আসলে বুঝতে পারছে যে সাইফুদ্দিন প্রতিটা শটই ওই জায়গাতে খেলছেন। হাওয়ায় ভাসছে, মুস্তাফিজ নিজেই আছেন বলের নিচে, ক্যাচটা ধরতে পারেননি। চিন্তা করছেন মুস্তাফিজ, কিসে কি হলো, চোখে ঝিঝি পোকা কেন দেখলাম। ফ্লাড লাইটের আলোটা সেই জায়গায় খানিকটা মায়াবী জাল পেতেছিল। একটা রান পেয়েছেন খালেদ আহমেদ, পার বল থেকে 33 রান প্রয়োজন। 124, 7 উইকেটে দুর্বার। ফুল টস, ওয়াইল্ড ব্যাট সুইং, হাওয়ায় ভাসতে ভাসতে ডিপ মিড উইকেটকে ক্লিয়ার করেছে, ছক্কা। And it's a 50 for Nurul Hasan Sohan. Brilliant knock under pressure. অন্য প্রান্ত থেকে খুব বেশি সহযোগিতা পাননি, তবে নিজের কাজটা এক প্রান্তে ঠিকই করে গেছেন সোহান। It was a full toss, it was a gift from শরীফুল। পানিশ করেছেন সোহান। It was serving on plate. এবারে ক্লিয়ার করতে পেরেছেন নুরুল হাসান সোহান। একটা ভেলকে দেখাচ্ছেন কিনা তিনি, ব্যাক টু ব্যাক 2টা ছক্কা। Just look at his strength, power, জায়গায় দাঁড়িয়ে, flat bat 6, timing, proper timing, excellent. ক্রিজের ডেপটাকে ব্যবহার করেছেন, চমৎকার টাইমিং সোহানের। ব্যাটে বলের সংযোগটা অভূতপূর্ব, আরো একটা ছক্কা। Hat trick of 6. It was wide. There was room for Sohan. Just look at his timing. পেছনের পায়ে গিয়েছেন, সময় নিয়েছেন, স্ল্যাশ করে দিয়েছেন এবং জোরে করেছেন। ব্যাটে যখন কানেকশনটা হয়েছে তখনই বোঝা গেছে ইটস আ 6। তৃতীয় 6-এর মার এই ওভারে, একটা ওভারেই খেলার। ইম্প্রোভাইজিং না, লফটেড অন ড্রাইভ করেছেন, লং অনটাকে ক্লিয়ার করেছেন নুরুল হাসান সোহান। ও ইউ বিউটি! 26 রানের ওভার, শেষ ওভারে প্রয়োজন মাত্র 7 রান। বলতে হাত থেকে ছোড়ার আগে সোহান দৌড় দিয়েছিলেন, স্টাম্প ভেঙেছে স্ট্রাইকিং এন্ডে, আবেদন চলছে, রিস্টে কভার করে ফেলেছেন। Is it? No. He is gone. The match is still on. A twist in the tail, নুরুল হাসান সোহান ব্যাটটাকে গ্রাউন্ডেড করেননি। 75 রানে ফেরত যেতে হচ্ছে তাকে। ইনফ্যাক্ট আম্পায়ার সিগন্যাল দিয়েছেন আউটের। একেবারে শেষ মুহূর্তে এসে ম্যাচের রং রূপ রস বৈচিত্র্য সবকিছুই কিন্তু পাল্টে যাওয়ার উপক্রম, কারণ স্ট্রাইকিং এন্ডে থাকবেন নতুন ব্যাটার। ব্যাটের সামনে বলটাকে পিচ করেছেন, খেলা শেষ। হাসান মাহমুদ এলেন, দেখলেন, জয় করলেন, 4-এর মার। টিম ধূমকেতু, they are beaten. দুর্বার 2 উইকেটে জিতলো ম্যাচটা। দুর্বার একাদশের একটা কনভিন্সিং জয়। লিটন কুমার দাস
স্কোর কার্ড দেখছি আমরা দুর্বার একাদশের। হাবিবুর রহমান সোহান ভালো একটা স্টার্ট এনে দিয়েছিলেন, 9 বলে 17 রানের। বোলিং কাটটাও সেই জায়গাটা বেশ কনভিন্সিং। ধূমকেতু একাদশের অপশন হাতে ছিল, শরীফুল অনেক এক্সপেন্সিভ। দুর্বার একাদশের 2 উইকেটের জয়, যেখানে মূল পার্থক্যটা গড়ে দিয়েছিল শরীফুল ইসলামের একটা ওভার, যে ওভার থেকে 26টা রান তিনি কনসিড করেছিলেন। নুরুল হাসান সোহান স্পটলাইটটা তিনি পুরোপুরি নিজের দিকে নিয়ে নিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.